বলছি ইফ 8A5146B একটা সংখ্যা ইজ ডিভিজিবল বাই 88, যদি 88 দ্বারা ভাগ করা যায়, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ A ইন্টু B। তাহলে A গুণিত B এর মান কত হবে? এখানে 5A মাইনাস এরকম ধরনের অঙ্ক আসতে পারে, 5A মাইনাস 4B এর মান কত, একই টাইপের অঙ্ক। প্রথমে তাহলে A আর B এর মান বের করতে হবে। তাহলে 88 দ্বারা বিভাজ্য যদি কোনো সংখ্যা হয়, তাহলে সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে, 8 দ্বারা বিভাজ্য হবে। এটা মাথায় রাখতে হবে। যদি 88 দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য হয়, তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য হয় এবং 8 দ্বারা বিভাজ্য হয়। এবার 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে লাস্ট 3 ডিজিট যে সংখ্যাটা আছে, সেই সংখ্যাটাকে 8 দ্বারা বিভাজ্য হতে হবে। ঠিক আছে? কি বললাম? লাস্ট 3 ডিজিটকে কত দ্বারা বিভাজ্য হতে হবে? 8 দ্বারা বিভাজ্য হতে হবে। ক্লিয়ার? তাহলে 8 দ্বারা যদি ভাগ করি 46 ফাঁকা ঘর, 8 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 5 কে 40, 6। তাহলে এখানে কত হলে হবে ভাগ হয়? 4। তাহলে 4 যদি হয় তাহলে 8 8 কত হয়? তাহলে এখানে বি এর জায়গায় 4 কনফার্ম। ঠিক আছে? তাহলে সংখ্যাটা দাঁড়ালো কত? 8A5146B, এই 4। ঠিক আছে? এরপরে সংখ্যাটা হচ্ছে 11। তাহলে 8 এবং 11 উভয় দ্বারা যদি বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা 88 দ্বারা কি হয়? ভাগ করা যায় বললাম। এবার 11 দ্বারা ভাগ করার নিয়ম কি? 11 দ্বারা ভাগ করার নিয়ম হচ্ছে এখানে টোটাল কত অঙ্কের সংখ্যা? 1 2 3 4 5 6 7, 7 অঙ্কের সংখ্যা। এই 7 অঙ্কের সংখ্যার মধ্যে বিজোড় স্থানীয় অঙ্কগুলো কি কি আছে? 1 5 4 4। বুঝা গেল? তাহলে এগুলো যোগ করো, কত হয়? 8 প্লাস 5। এটা তো বিজোড় নয়। হ্যাঁ, 8টা তো বিজোড় নয়। বিজোড় সংখ্যক, মানে 1 2 3 4 5 6 7, 5 6 7 মানে 7। এই 7টা সংখ্যা আছে না, তার মধ্যে বিজোড় স্থানীয় অঙ্ক, মানে এই যে 7টা, এই যে 5টা, এই 3টা, এই যে 1টা, এগুলো হচ্ছে বিজোড়। আর এগুলো জোড়, 6 2 4 6। বুঝতে পারছিস এবার? তাহলে এখানে বিজোড় স্থানীয় অঙ্ক যেগুলো আছে, বিজোড় স্থানীয় যে অঙ্কগুলো আছে, ঠিক আছে, বিজোড় স্থানীয় অঙ্ক বলতে বিজোড়ে আছে যেগুলো, মানে এখানে 1 এরপরে 3, তারপরে 5, তারপরে 7, এগুলো বিজোড় সংখ্যা আছে তো। হ্যাঁ, তাহলে এইগুলো যোগ করো। যোগ করলে কত হয়? 8 প্লাস 5 প্লাস 4 প্লাস 4 কত হয়? 21। আর জোড়ের গুলো যোগ করো, কত হয় বলো? a প্লাস 1 প্লাস 6 কত হলো? 7 প্লাস কত? a। এবারে নিয়ম হচ্ছে এই জোড় স্থানীয় আর বিজোড় স্থানীয়র বিয়োগফল। বিয়োগফল যদি 11 গুণিতক হয় বা 0 হয়, তাহলে সেটা 11 দ্বারা ভাগ করা যায়। কি বললাম? কোন অঙ্কের, ধরো একটা অঙ্ক আছে, ধরো একটা অঙ্ক বলছি, বোঝাচ্ছি। ধরো 8 7 3 2 5 9 7 1 দিলাম। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে? তাহলে এই সংখ্যাটাকে 11 দ্বারা ভাগ করা যাবে? দেখার নিয়ম কি? এই যে এইগুলো যোগ কর, বিজোড় স্থান যেগুলো আছে, কত কত আছে বলো তাহলে? 1 9 9 9 একে 10 12, 12 এর সাথে কত হয়? 19। আর জোড়গুলো যোগ করো, বলো। 8 আর 3 11, 5 এ 16 আর 7 এ 23। 23 থেকে 19 বিয়োগ করলে 4। তাহলে সেটা নিশ্চয়ই 0 নয় বা 11 গুণিতক নয়, তাই সেটা কি দ্বারা বিভাজ্য হবে না? 11 দ্বারা বিভাজ্য হবে না। বুঝা গেল? তাহলে এখানে কত বসালে, তোমাকে যদি বলা হয় এখানে কত বসালে তা তুমি 11 দ্বারা ভাগ করতে পারবে, বলো বলো। কত বসালে 11 দ্বারা ভাগ করা হবে? যোগ করে এগুলো। 8 5 এ 13, 13 সাথে কত হয়? 20। আমি কি বলেছিলাম? 2 বসাবো। বলছে 2 বসাবো। আচ্ছা, 20 এর 2 কত হয়? 22। 22 থেকে 19 বিয়োগ করলে কত হয়? 3। হচ্ছে না? হচ্ছে না। তাহলে হবে না এটা। তাহলে কি সংখ্যা বসালে সেটা হবে বলো? তাহলে হয় এখানে 0 বসিয়ে দাও। 0 বসা, দেখো কত হয়, দেখো
20 তা হচ্ছে না, হচ্ছে কি? তাহলে এখানে যদি 1 কমিয়ে দিই, 6 করে দিই, তাহলে তাহলে 19 কত? জিরো হবে। তাহলে 19 হলো। 19 যদি হয় তাহলে 19 থেকে 19 বিয়োগ করলে কত হয়? 0। তাহলে সেটা 11 দ্বারা কি হয় বললাম। এবার দেখা যাক মিলে কি মেলে না। তাহলে 7 এবং কত হয়? 77। হাতে কত থাকে? 10। 10 এ আর 100 9 11 কত? 12। 11 একে 11 12 15 11 একে 11 15 49 4 11 44 কত হয়? 44 আর 5 এ 49 5 আর 6 এ 56 5 11 55 11 একে 11 মিলেছে? বুঝতে পারলে? তাহলে এক্ষেত্রে তাই নিয়ম হবে। এক্ষেত্রে নিয়ম কি হবে? এই জোড় সংখ্যা বিজোড় সংখ্যার বিয়োগফল কত হতে হবে? 0 অথবা 11 গুণিতক। ঠিক আছে? তাহলে আমার দেখো, আমি যদি 21 থেকে 7 প্লাস a বিয়োগ করি তাহলে হয় 0 হতে হবে, আর না হলে কি বলেছিলাম? 11 গুণিতক। তাহলে 21 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 14। তাহলে 14 মাইনাস a সমান কত? 0। তাহলে a সমান তো 14 করা যাবে না। না। এর মান কি 2 অঙ্কের সংখ্যা হতে পারে? হতে পারে কি? হতে পারে না। তাহলে কত হলে পারে এটা 0 হবে বলে? তাহলে 21 থেকে আমি যদি এবার 7, তাহলে 7 প্লাস 4 যদি 3 যদি নিই কত হলো? এর মান যায় কত নিলাম? 3। তাহলে 21 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 11 হয়। 11 হয় না? তাহলে 11 যদি হয় তাহলে সেটা 11 দিয়ে বিভাজ্য হচ্ছে। হচ্ছে না? তাহলে এখানে a এর জায়গায় কত হবে? 3 হবে। তাহলে a এর জায়গায় কত হলো? 3। আর b এর জায়গায় কত হলো? 4। তাহলে 3 আর 4 গুণ করলে কত হলো? 12। বুঝতে পারলে? এবার যদি এই অঙ্কটা মানতে জানতে চাইতো তাহলে কি করতাম? 5 গুণিত কত? 3 মাইনাস 4 গুণিত 4, তা কত হয়? 15 মাইনাস 16 ইকুয়াল টু কত? -1। বুঝতে পারলে?